গাইস এটা হচ্ছে অরিজিনাল শাল, পা দেখা যাচ্ছে অরিজিনাল শাল। এটা কিন্তু খুব উপকারী। ভিজাইয়া ধুইয়া এইভাবে কুচি কুচি করতেছে। এই এগুলো খালি একটু এই 4-5টা করে গ্লাসে ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজবে, সকালে এটার পানি খাবেন এবং চোবাটা এই সিল্কাটা চাবাইয়া খাবেন। কাটে নিয়ে আসছে এই উপরে ছালটা ছোট ছোট করে যখন কাটবেন তখন এগুলো ময়লাগুলো একটু পরিষ্কার করে রাখবেন। এই যে আমার আম্মু পরিষ্কার করছে, আর এইভাবে টুকরা করে শুকায় রাখবেন, অনেক দিন খাওয়া যাবে এগুলো। তো এভাবেই অর্জুন গাছের ছালগুলোকে ধুয়ে ভালো করে কুচি কুচি করে রোদে শুকিয়ে আম্মু রেখে দেয় বক্সে ভরে। এটা দীর্ঘদিন খাওয়া যায়। প্রায় যে গোসল করাও একটা অভ্যাস হয়ে গেছে। পাগুলা আচ্ছা আচ্ছা সরি সেটা সরি। ঠান্ডা বেশি মনে হয়। আম্মু বালতি আরেকটা দাও তো, পানি না বেশি ঠান্ডা। কলের থেকে নাও, কলের পানিটা গরম থাকবে। এর তেলে কোনো বালতি আরেকটা দিতে, বালতি দিতে হবে। আচ্ছা মধ্যে দিয়ে দাও। ভালো আম্মুর বাসা থেকে যখন বড় আপুর বাসায় আসলাম, এসে দেখি ভাগিনা কায়েফ তার প্রিয় বিড়ালকে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। এই তো দেখুন, এটা একদম ভিজে পুরো পশমগুলো গায়ের সাথে লেগে আছে। আজকে আমার বড় আপুর বাসায় ইলিশ মাছ রান্না করা হবে। ওরা প্রায় ইলিশ মাছটাই খায়, ভাইয়া বেশিরভাগ সময় ইলিশ মাছ আনে। পিসের ভিতরে ভিতরে ডিম রেখে দিয়েছি, প্রত্যেকটা পিসের ভিতরেই ডিম আপু রেখে দিয়েছে পিস পিস করে, যেন সবাই একটু একটু ডিম খেতে পারে। তো আর আজকে শশা দিয়ে, বড় শশা, অনেক বড় শশা একটা কিনে এনেছিল ভাইয়া, শশা দিয়ে ইলিশ মাছ রান্না হবে। আরেকটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটোর ঝোল। তো ট্যাংরা মাছ না ভেজে আপু বলছিল কষিয়ে রান্না করার জন্য। তো এই তো আপু কষিয়ে মাছটাকে তুলে রাখছে এবং যে মশলাটা থাকবে সেটাতে আলু এবং টমেটো দিয়ে ভালো করে কষানো হবে। শীত আসতে না আসতেই ঠান্ডা লেগে গিয়েছে, গলা বসে গিয়েছে, সে সাথে জ্বর তো ছিলই। তো আর আপুর হাতের, আমার বড় আপুর হাতের এই মুখরোচক খাবারগুলো খেয়েও কেন জানি ভালো লাগে না, সবই তিতা লাগে। পানি খাই সেটাও তিতা লাগে, এতটাই ঠান্ডা। আমার বয়স শুনে হয়তো বুঝতে পারছেন, গলা বসে গিয়েছে। মানে গোসল করতে গেলে দেখা যায় একটু শীত লাগে, আবার গোসল না করলেও গরম লাগে। মানে এই কি যে একটা বিশৃঙ্খলা যাচ্ছে সেটা আর বলতে পারবো না। তো এই তো ইলিশ মাছগুলোকে আপু হালকা ভেজে নেবে, যেহেতু শশা দিয়ে রান্না করবে তাই বেশি একটা ভাজবে না, হালকা ভাজবে। আপু রান্না করছিল আর আমি আপুর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো ভিডিও করছিলাম। তো জানি না আপুর মতো পারি কি না, তবে আপু আমার চাইতে আরও ভালো পারে। তো এক চুলায় রান্না করছে শশা দিয়ে ইলিশ মাছ এবং আরেক চুলায় ট্যাংরা মাছের ঝোল টমেটো দিয়ে। ওই রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, মজা হয়েছে। যদিও বললাম না, ওই যে আমার ঠান্ডা লেগেছে, সব কিছুই কেমন জানি তেতো তেতো লাগে, কোনো কিছুই ভালো লাগে না।
কি যে খেতে মনে চায় নিজেও জানি না। শুধু একটু টক টক কিংবা একটু ঝাল কিছু হলে মনে হয় যেন ভালো হতো। তা আম্মু আবার সরিষার ভর্তা বানিয়েছিল। ওটা খাওয়ার পরে একটু মানে নাক দিয়ে পানি পড়েছে এবং কান দিয়ে ধোঁয়ার মতো বের হয়েছে, মানে একটু ভালো লেগেছে। সেই সাথে আম্মু বলছে একটু আমরা খাও, পেঁয়াজ আর পেঁয়াজ না সরি লবণ মরিচ দিয়ে ভালো লাগবে। আসলে আমরাটা খাওয়ার পর একটু ভালো লেগেছে। আর এই তো আপু শসা তরকারিটা ভালো মানে বসানোর জন্য আগে পেঁয়াজটা রসুন বাটা দিয়ে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে শসাটা দিবে। তো যা বলছিলাম, এখন আসলে ঘরে ঘরেই সবারই কম বেশি শুনি যে জ্বর ঠান্ডা কাশি, সিজন চেঞ্জ হবে কিছুদিন পর, এখনই সেই আভাস দিচ্ছে। তো সবাই সাবধানে থাকবেন। আয়াজের তো দীর্ঘদিনই আমার অসুস্থতা এবং আয়াজের শরীর ভালো ছিল না, সব মিলিয়ে স্কুল বন্ধ যাচ্ছে। আর বাচ্চারা তো বুঝেনি, নানু বাসায় আসলেই একটু পড়তে চায় না। আমার এই ভিডিওটা তখন অবশ্য ঠান্ডা তেমন ছিল না, ব্যবসা গরম ছিল, তাই ভাইয়া আমার বড় দুলা ভাই সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। দারুণ মুখরোচক ট্যাংরা মাছের ঝোল, এতে দারুণ মজা হয়েছিল। আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে, চুলা কমিয়ে আপু বসিয়ে রেখেছিল। এটাও খেতে খুবই সুন্দর হয়েছে। আমি কী বলবো, পুরো তরকারিটা থেকে ইলিশ মাছের গ্রান এসেছিল। আর এখানে এটা হচ্ছে আপু এবং ভাইয়ারা এটাকে চিনতে পারছেন, এটা কি পাতা? এটা হচ্ছে খুবই উপকারী একটি পাতা, সেটা হচ্ছে অর্জুন না, সাজনা পাতা। তো আজকে দুটো উপকারী, মানে একটা দেখালাম ভিডিওর শুরুতে অর্জুন গাছের ছাল, এটাও খুবই উপকারী, আপনারা মানে আপনি সবাই জানি। আর এগুলো হচ্ছে সাজনা পাতা। তা আম্মু যখন সকালে হাঁটতে গিয়েছিল সাজনা পাতা নিয়ে এসেছিল, এগুলো ভালো করে ধুয়ে আজকে একটু ভর্তা বানাবো। সাজনা পাতার ভর্তা কিন্তু খুবই মজা, রসুন কাঁচামরিচ এবং সাজনা পাতা একটু টেলে লবণ দিয়ে তারপরে এটা পাটায় ভর্তা বানালে খুবই মজা লাগে। এই তো রসুন এবং কাঁচামরিচ ভালো করে হালকা টেলে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে, তারপরে সাজনা পাতাগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে এটা রান্না করব। তো এই পাতার ভর্তাটা কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আমার কাছে খুবই মজা লাগে এবং খুব সুন্দর একটা সেন্ট আসে, মানে ফ্লেভারটাই খুবই ভালো লাগে। আর এই তো এখানে শসা তরকারি হয়ে গিয়েছে, লুকটা খুবই সুন্দর, সো ইয়াম্মি ডেলিশিয়াস, খুবই ভালো লেগেছে। আর এই তো এখানে সাজনা পাতাগুলো ঢেকে দিয়েছিলাম চুলার আঁচ কমিয়ে, হয়ে গিয়েছে, এটাকে পাটায় বাটবো। তো আসলে আমার বরাবর জ্বর ঠান্ডা ছিল, এই সাজনা পাতার ভর্তাটা খেয়ে এবং সে সাথে আম্মু সরিষার ভর্তা বানিয়েছিল, মানে আপু বলেছে খুবই ভালো লেগেছে এই ঠান্ডার মধ্যে এই ভর্তাগুলো খেতেই। আসলে তরকারি কিছুই খেতে ইচ্ছে করে না, মুখ ওই যে বললাম তেতো হয়ে থাকে। তো এগুলো বেটে নিব এই তো হালকা লবণ দিয়ে। এই পাতার ভর্তা কিংবা শাক ভাজি দুটোই কিন্তু খুবই মজা। ভর্তা করে খাবি? সাজনা পাতা হ্যাঁ কে দোকানে তো আমি প্রথমে গেছি সাকিবের বাপ এর লাগে আমার যাই না, আমি তো দোকানে বন্ধ করে
তো প্রিয় আপু এবং ভাইয়ারা, এই তো আমার সাজনা পাতার ভর্তা হয়ে গিয়েছে, আর পাটায় একটু ভর্তা লেগেছিল, সেটা মেখে ভাত খাচ্ছি। আমার মতো পাটায় এরকম ভাত খেতে কে কে পছন্দ করেন জানাবেন, আমার খুব ভালো লাগে। আর ভর্তাটাও দারুণ মজা হয়েছিল, অনেক দিন পর সাজনা পাতার ভর্তা খেলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।